যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। নবান্নে বসে কদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই কথাটা বলেছিলেন। আর দেখুন দর্শক, কি খবর সামনে চলে এসছে। রাত 12টা থেকে অনলাইনেও চালু হয়ে গেল যুবসাথী ভাতার আবেদন গ্রহণ। অফলাইনে চাপ কমাতেই পদক্ষেপ করল নবান্ন। এটা হচ্ছে সাফাই। আর আমি এটাও দেখছিলাম, সত্যি অনলাইনে চলছে। এই যে অনলাইন বাংলার যুবসাথী অ্যাপ্লাই অনলাইন, আর কি কি সব লাগবে এখানে সব বলা আছে। অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে। কি হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে বললেন অনলাইনে এখন আমরা যাচ্ছি না, অল্প সময় কে কোথায় জমা দেবেন ভেরিফাই করতে হবে, অনেকে ডিপ্রাইভ হয়ে যেতে পারেন, তো সেই জন্য করছি না। তো কি হলো আবার হঠাৎ করে অনলাইনে কেন শুরু হয়ে গেল? হ্যাঁ দর্শক, গল্পটা ভালো করে বুঝতে হবে যে কেন হঠাৎ করে ফের অনলাইনে শুরু করে দেওয়া হলো। আসলে গতকাল থেকে যেটা শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা খোঁজ খবর রাখছেন বা মিডিয়াতে দেখছেন, ব্যাপক লাইন পড়ছে। ব্যাপক লাইন অন্য ক্ষেত্রে পড়লে সেটার একটা মাইলেজ শাসক নেওয়ার চেষ্টা করতো, কিন্তু এই যে লাইনটা হচ্ছে ব্যাপক লাইন, এটা কিন্তু শাসকের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে তার মানে রাজ্যে কত বেকার। আর সেই সঙ্গে যারা আসছেন লাইনে, মিডিয়াও তো চলে যাচ্ছে ওখানে। মিডিয়া গিয়ে প্রশ্ন করছে যে আপনি কত দূর পড়াশোনা করেছেন, কি করেন। তো এই প্রশ্নের উত্তর যেসব আসছে, কেউ বলছেন বিটেক, কেউ বলছেন আরও সব কত কী সব ডিগ্রি সব নেওয়া। তো এইসব নিয়ে তো খবর হচ্ছে তো মিডিয়াতে, যে এই রকম এত উচ্চ মানে শিক্ষিতা তারাও এই ভাতার লাইনে দাঁড়িয়ে পড়ছেন। তার মানে কতটা করুণ অবস্থা। তো রাজ্যের যে কঙ্কাল যে বিষয়টা, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি আগেই বলেছিলাম যে এই যে মুখ্যমন্ত্রী একটা কৌশল নিয়েছেন যে ক্যাম্প করব, সেখানে সব লাইন পড়বে, সেই লাইনে লোকজনদেরকে দেখিয়ে বলবে এত লোক এসছেন এই ভাতা নিতে, তার মানে সরকারের প্রতি কত আস্থা। এটা হয়তো ওনাদের ভাবনা ছিল, কিন্তু এটা যে বাঁশ হয়ে যাবে, আমি এর ইঙ্গিত আগেই বলেছিলাম যে এটা প্রমাণ হয়ে যাবে কোথাও যে কত বেকার এই রাজ্যে। তো এবং সেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। তো তাই এখন চলছে। তো মানে এখন দেখছি যে কল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এখন আবার অনলাইন শুরু করে দেওয়া হয়েছে। যে অফলাইনে প্রচুর চাপ তৈরি হয়েছে। মানে অনেকেই প্রশ্ন তুলছেন না যে তার মানে কত বেকার রাজ্যে দেখুন, এবং কত উচ্চশিক্ষিতা তারা সব বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন। তো সেই সব খবর আসছে এবং তাদের সব করুণ সব কথাও উঠে আসছে। সেসব নিয়েও মানুষের মনের মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়েছে, এবং যারা মানে মা বাবা আছেন তাদেরও সব রিয়াকশান সামনে এসছে। ফলে তো পুরো উল্টো হয়ে গেছে পুরো বিষয়টা। ভেবেছিলেন যে এটাকে দেখিয়ে একটা বিরাট ওই দুয়ারে ক্যাম্পের মতো একটা বিরাট পরিষেবা দেওয়ার নাম করে আমরা একটা মাইলেজ নেব। তো এখন দেখছে মাইলেজ কি, তো নেগেটিভ ব্যাপার হয়ে যাচ্ছে। তো তারপরে দেখুন রাত 12টা থেকে অনলাইনে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে অনলাইনেও করা যাবে। আর সত্যি আমি দেখছিলাম চেক করে, হ্যাঁ করা যাচ্ছে, অনলাইনে সিস্টেম করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন কোন দিকে যাবেন ওনারা বুঝে উঠতে পারছেন না যে কোনটা করব না। যুব সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে গেছে। ওনারা টের পেয়েছেন চাকরির সংস্থান যেহেতু নেই। লাস্ট যে বাজেট পেশ করা হয়েছে সেখানেও ওই ভাতার বাজেট। ক্ষুব্ধ ওনারা বলেছিলেন যে এই যুবসাথী দেব, সেটা দেব আগস্টে, সেটাকে আবার এপ্রিলে টেনে এনেছেন নবান্নে বসে, যে যদি এই সময় কিছু দেওয়া যায়। আবার ওনাদের এক নেতা উত্তরবঙ্গে, তিনি বলেছেন পান গুটকা খাওয়ার জন্য পয়সা। তো পান গুটকা বা পাউচ, জানি না ওনারা কী সব ভেবে দিচ্ছেন। তো ভেবেছেন যে এই সময় যদি দেওয়া যায় টাকাটা, যদি যুব সম্প্রদায় একটু সন্তুষ্ট হয়ে যাতে, যদি শাসককে ভোটটা দিয়ে ফের ক্ষমতায় আনে, এই আশাতে ওনারা করেছিলেন ক্যাম্প।
অন্যান্য সব প্রকল্পের সব অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। দেখুন, অনলাইন তো এখন একটা সহজ একটা রাস্তা না, দেশের নানান ক্ষেত্রে দেখবেন সব অনলাইনে পরিষেবা। উনি বলছেন এত শর্ট সময়, আরে শর্ট সময়ই তো সুবিধে। অনলাইনে ফর্ম ফিল আপ করলে এবং সেগুলো স্ক্রুটনি করা যা করা সেটা অফিসে বসে লোকজনরা করবেন, তারপরে সব এসে যাবে পুরো বিষয়টা পোর্টালে। মানে টাকা দেওয়ার ক্ষেত্রে সহজ তো, ওখানে তো লাইন ধরে মানে বসে থাকতে হয় না, আর লোককে লাইনে দাঁড় করাতে হয় না। তো ওনারা আবার বলছি না, ওনারা ভেবেছিলেন একটা অন্য, ভেবেছিলেন যে দেখাবো কত লোক আমাদের জন্য এসছেন পরিষেবা নিতে। আর যারা মানে এসেছেন, যারা লাইনে দাঁড়াচ্ছেন, তারা ফর্ম ফিল আপ করছেন বটে, কিন্তু মিডিয়ার সামনে প্রশ্ন যখনই আসছে, মানে যখন কেউ প্রশ্ন করছেন মিডিয়ার তরফ থেকে, সঙ্গে সঙ্গে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে ভাতার লাইনে দাঁড়িয়েছি আমরা, ঠিক আছে, যা পাই তাই ঠিক আছে, কিন্তু এতে তো আমরা সন্তুষ্ট না, সব ক্ষোভ উগড়ে দিচ্ছেন। একজনও তো মনে হয় না বলেছেন বলে মিডিয়াতে যা দেখছিলাম যে তারা ভাতা পেয়ে বিরাট সন্তোষ প্রকাশ করেছেন। আমি তো দর্শক সেরকম দেখিনি। যদি কোনো ওই ওনাদের পক্ষের কিছু মিডিয়া যদি কারসাজি করে দেখানোর চেষ্টা করে, হয়ে থাকতে পারে, কিন্তু আমার তো সাধারণ যেসব মিডিয়াতে আমরা নজর রাখি, কাউকে দেখলাম না বলতে যে আমরা খুব সন্তুষ্ট হয়েছি 1,500 টাকা পাবো। ফলে পুরোটাই নেগেটিভ ক্যাম্পেন হয়ে যাচ্ছে, পুরোটাই নেগেটিভ ক্যাম্পেন হয়ে যাচ্ছে। আর এদিকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ক্যাম্প করব, ক্যাম্প তুলতেও পারছেন না, ফলে ক্যাম্প হয়তো চলবে, আর সেই সঙ্গে অনলাইনটাও খুলে দেওয়া হয়েছে যাতে করে এদিকে প্রেশারটা কমে আর কি। আমি দেখছিলাম কালকে যে কালকের দিনটা যেটা হয়েছে ফর্ম ফিল আপ, সেখানে প্রায় 5.5 লক্ষ একদিনে। প্রথম দিনে হয়তো মানুষ একটু কমই গেছেন, হয়তো দেখছেন যে দেখি, আর ওনাকে কাজও থাকে তো, যে একটু দেখি কি হচ্ছে না হচ্ছে, সময় তো আছে 26 তারিখ পর্যন্ত। তো তাতেই প্রথম দিনেতেই 5.5 লক্ষ, 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত খোলা, মানে এই ক্যাম্প চলবে। তার মানে অঙ্কটা মোটামুটি একটা আন্দাজ করতে পারেন। আমরা তো আন্দাজ করেই রেখেছি বেকারের সংখ্যাটা কত। তো এ তো একেবারে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন এখানে বেকারত্ব 45% কমিয়ে ফেলেছি। তো এই মাধ্যমিক পাস, তাও মাধ্যমিক পাস মানে মাধ্যমিকের উপরে, সেই সংখ্যাটাই যেভাবে দাঁড়াচ্ছে দলে দলে, বিষয়টা মারাত্মক ভুল করে ফেলেছেন বা ভাবনায় ভুল হয়ে গেছে। তো সেই জন্য এখন তড়িঘড়ি আবার অনলাইনে ঢুকে পড়ছেন, যে যা অ্যাপ্লাই হবে হোক, ও গোপনে হোক, সংখ্যাটা আমরা সামনে নাও বলতে পারি, বা মানুষ অন্তত ভিজুয়ালি দেখতে পাবেন না যে কাতারে ভিড়। তো এবার দেখুন, আবার এখানে যখন অনলাইন খুলে দেওয়া হয়েছে, আবার এখান থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা হবে কিনা, ওনাদের সব নেতাকর্মী সব আছেন তো, এখন আবার অনলাইনের দিকে ঝোঁকাবেন কিনা, ওখানে যেতে হবে না, ভিড় হচ্ছে প্রচুর। বুঝতে পারছেন দর্শক, কোন দিকে যাবেন, যাই করতে যাবেন তাই মানে সেই চিত্রটা বেরিয়ে আসবে। কত ঢাকবেন, কত চাপবেন। আর এটুকু বলতে পারি, যারা ফর্ম ফিল আপ করছেন, আমি যা কথা শুনলাম, 1,500 টাকা করে তারা পাবেন বলছেন বটে, কিন্তু কেউ এর জন্য ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, আমার মনে হয় সেই সংখ্যাটা খুঁজে বের করা খুব মুশকিল আছে, যে এই টাকার বিনিময়ে ভোট দেব, সরকারটাকে ফিরিয়ে আনবো। আমি তো সেরকম লক্ষণই দেখতে পাচ্ছি না। সবাই বরং ক্ষুব্ধ যে চাকরির রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে এখন ভাতা দিয়ে সন্তুষ্ট করছে। ঠিক আছে, নিচ্ছি, সুযোগ এলে দেখবেন পুষিয়ে দেবো না, উল্টে দেব। এটা আমি দেখছিলাম অনেকেরই মধ্যে রিয়াকশান এসছে। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, কেন হঠাৎ করে রাতারাতি অনলাইনে মানে ফর্ম ফিল আপ আবার করে দেওয়ার সুযোগ করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী নিজে তো নবান্নে বসে বললেন সময় কম, এসব করব না। তাহলে কোন ভাবনা থেকে ক্যাম্প শুরু করেছিলেন, আর কেনই বা এখন আবার হঠাৎ করে অনলাইনে শুরু হয়ে গেল? দর্শক আপনাদের কি মত অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।